হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটু আমার হিস্ট্রি নিয়ে কথাবার্তা বলবো। তো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা শুনতে পারো, আর ইন্টারেস্ট না থাকলে তো ভিডিওতে আসছই না। তো দেখো, আমি লিখা রাখছি এখানে, দেখা দেখা বলবো। 2006 সাল যখন এই ছেলেটা পৃথিবীতে আসে। তো আমি জন্মানোর পর মনে করো প্রথম 3 বছর আমি কি করছি আমার কিছুই মনে নাই। জাস্ট 3টা কাজ করছি, কান্নাকাটি করছি, খাওয়া দাওয়া করছি, আর খালি মার কুলে কুলে থাকছি। তো 2006 থেকে 2010 পর্যন্ত প্রথম 3 বছর আমি কি করছি কিছুই জানি না। তারপরে 2010 সালে আমি পড়ছি প্লেতে, 10, 11, 12 আমি প্লে নার্সারি কেজিতে পড়ছি। তো প্লে নার্সারি কেজির একটা ঘটনা খালি আমার মনে আছে, সেটা হচ্ছে আমি একবার বাথরুমে বেসিন থাকে না, বেসিনের উপর একটা কাঁচ থাকে। তো আমি বেসিনে ভর দিয়ে উপরে উঠা কাঁচ দেখতে নিয়েছিলাম, কিন্তু অ্যাক্সিডেন্টলি বেসিনটা পরে একদম ভেঙে গেছিল এবং হালকা ব্যথাও পাইছিলাম। কিন্তু ওই বেসিন ভাঙ্গার ঘটনাটা এত বড় হয়ে গেছে এখনো মনে আছে, আর কিচ্ছু মনে নেই আমার। আর ওই বাচ্চাবেলায় আমাদের 4 জনের একটা গ্রুপ ছিল, অন্তি, রোহন, নাহিন, সেহতি। তো অন্তিক হইতেছে আমার যমজ বোন, আর সেহতি আর নাহিন ছিল আমাদের 2জন ফ্রেন্ড। তো আমরা 4 জন অল টাইম একসাথে থাকতাম, কোনো প্রাইভেটে গেলেও একসাথে যেতাম, সারাদিন কথাবার্তা একসাথে বলতাম, এই আর কি কথা। এখন সেরকম দেখাটা হয় না, কিন্তু বাচ্চা থাকতে সেরকম বন্ধুত্ব ছিল। তো আমার যখন 7 বছর বয়স, তো 2013 সাল, তখন আমি ক্লাস 1-এ উঠছি। তো ক্লাস 1 আর 2 এর একটা জিনিস আমার মনে আছে। আমি ক্লাস 1-এ পড়তাম হয়তো প্রতিশ্রুতি একটা স্কুল ছিল, এবং ক্লাস 2-তে পড়ছি হইতেছে প্রতিশ্রুতি একটা কোচিং, মানে প্রতিশ্রুতি ইনস্টিটিউটটাতে পড়ছি, এটাই মনে আছে। কারণ তখনের পড়াশোনা কিছুই মনে নেই সেরকম। তো ভিডিওর মাঝখানে আমি ঢুকছি, আমার আরেকটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে ক্লাস 2-এ আমরা বেইব্লেড কিনতাম, তারপর প্রতিশ্রুতি কোচিংয়ে গিয়া বেইব্লেড দিয়ে আমরা মনে করো খেলতাম। এই জিনিসটা ওই টাইমে অনেক চলতো, তখন বেইব্লেড কার্টুনটাও সেরকম চলতেছিল, এই আর কি। তো আমি আমার একটা ডকুমেন্ট বানাইতেছি, বুঝছো, এই ভিডিওটাতে, যে আমার বাচ্চাবেলা থেকে এই বড় পর্যন্ত আমি কই কী করছি। এবং তারপর ক্লাস 3-তে আমি যাই হইতেছি হলি সোল কিন্ডারগার্টেন স্কুলে। তো এখানে সব কিছু আমার মনে আছে, মানে ক্লাস 3-র ঘটনা অনেক পুঙ্খানুপুঙ্খ মনে আছে, কারণ আমার ওই হলি সোল স্কুলটাতে মানে অনেক খারাপ লাগছে। দেখো, এখন আস্তে আস্তে আমার ঘটনা খালি খারাপই হবে। তো আমার যে জিনিসটা সমস্যা লাগছে সেটা হচ্ছে ওইখানে স্যাররা কিছু বলতে পারে না, কথায় কথায় খালি হেডমাস্টারের রুমে নেয়। তো আমি যে বছর পড়ছিলাম হইতেছে 2015 সালে, যখন আমার 9 বছর ছিল। তো আমি যে বছর পড়ছিলাম ওই বছরে ওই স্কুলে সিসিটিভি লাগাইছিল, সিসি ক্যামেরা। তো তারপর আমার বলে দেখছে টিফিন টাইমে আমি ধাক্কাধাক্কি করছি, এই জন্য আমার হেডমাস্টারের রুমে নিবে। তো আমি দাঁড়াইছি, আমাকে দাঁড়া করেছে, হেডমাস্টারের রুমে নিছে। তো আমার জাস্ট মনে আছে একটা লোক আসতেছে, মুখটা লাল, পান খায় একদম লাল করে রাখছে, হাতে একটা লাড়ি। এটা দেখা এমন কান্দা শুরু করলাম, তখন স্যার ওই স্যারের বাদ দিয়ে আমার থামাইছে, বাবা কিছু হবে না, ঠান্ডাও। পরে আমার রুমে নিয়ে ঠান্ডা করছে। তো এই ক্লাস 3-র হিস্টোরিটা এটাই ছিল আমার। একটা জিনিসই খারাপ লাগতো যে হলিসোল স্কুলের স্যাররা কিছুই বলতে পারে না, খালি হেডমাস্টারের রুমে নিয়ে জায়গা। স্যাররা কিছু বলো, হেডমাস্টারের রুমে খালি দৌড়তে ওকে, ভাই রে ভাই। তারপর আমি পরীক্ষা দিলাম, চান্স পেলাম প্রিমেরিডেল হাই স্কুলে। তারপর ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি সব কিছু দিয়েছিলাম। ক্লাস 5-এ পিএসসি, ক্লাস 8-এ জেএসসি, ক্লাস 10-এ এসএসসি, সবগুলো পরীক্ষা আমার দিতে হয়েছে। এখন তো মনে হয় পিএসসি নাই। তো এখানে পড়াগুলো আমার একই ধাঁচে গেছে। ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি প্রিমেরিডেল হাই স্কুলে পড়ছিলাম। জাস্ট একটা জিনিস মনে আছে, আমি ফার্স্ট যেদিন গেছিলাম ওই দিন 2টা রুমের আলাদা হইতেছিল, কিছু ওদের অন্য সেকশনে পাঠাইতেছিল, কিছুদের এই সেকশনে। প্রথমে গিয়ে একটা রুমেই বসছিলাম আমরা সবাই। তো তখন রুবেল স্যার নামে এক স্যার ছিল, স্যারের দেখে অনেক ভয় লাগতো। তো কিছু বাচ্চাদের ওই রুমে পাঠাইছে, আর কিছু বাচ্চাদের এই রুমে রাখছে। তো আমি মানে খুব চাইতেছিলাম আমার জন্য ওই রুমে পাঠায়, কারণ এই রুমের স্যার হইতেছে রুবেল স্যার। তো আমি ভাই এত ভয় পাইছিলাম এবং কাদু ভাব, মানে আমি খালি কেঁদে দিতাম। ওই শুরুর দিকে একটু ভয় লাগছে, তারপর যখন পড়া শুরু করলাম ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত আর সেরকম ভয় লাগছে না। একই ধাঁচের পড়াশোনা, মনে করো প্যারাগ্রাফ, রিঅ্যারেঞ্জ, এমসিকিউ, কোশ্চেন, সৃজনশীল, একই স্টাইলের পড়াশোনা ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10। জাস্ট ওয়ার্ডগুলা কঠিন হয়।
তো আমার একটা ফিলিংস মনে আছে, আমি যখন ক্লাস 4 থেকে ক্লাস 5-এ উঠি, তো প্রথম 5-এর দিন ক্লাস করার জন্য যখন যাইতেছি মাঠে, যখন আমি হাঁটতেছিলাম, মানে আমার মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি। মানে ক্লাস 3 থেকে 4-এ উঠছি, 5 থেকে 6-এ উঠছি, 6 থেকে 7-এ উঠছি, তখন এরকম লাগে না। কিন্তু 4 থেকে যখন 5-এ উঠছি, আমি ক্লাস 5-এ পড়ি, প্রথম বোর্ড পরীক্ষা দিব পিএসসি, মানে এটা ভাবতে আমার কেমন জানি লাগতো। তারপর আমি একটা প্লেলিস্ট বানাইছি কলেজ লাইফের দুঃস্বপ্ন, এটা তোমরা দেখলে বুঝবা আমার কলেজ লাইফটা গেছে ভয়ানক। এবং এখন ইউনিভার্সিটি লাইফের আজকে 25 নাম্বার দিন আমি গেছি পড়াশোনা করতে। আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ফিজিওথেরাপি স্টুডেন্ট। আমার প্রতিষ্ঠানের নাম হইতেছে ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস। তো এইখানে আমি পড়তেছি এবং আমার খুবই ভয়ানক আগামী 4-5 বছর যাবে। 4 বছরের পড়াশোনা, 1 বছরের ইন্টার্নি, ঢুকছি তো আর বের হওয়া যাবে না, এবং আমি ফিজিওথেরাপিস্ট হব ফিউচারে। এই হইতেছে আমার জীবন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস। এখন আমি ফ্যানটা ছাড়ি, একটু ঠান্ডা হই।